হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা আসন্ন মিসেলিনিয়াস এক্সামের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকেগুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে জায়গা থেকে সাধারণত একটা বা দুটো প্রশ্ন থাকে। প্রথমত জাতিসংঘ এবং জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন বা যেটাকে আমরা জাতিপুঞ্জ বলছি, ইউএন। ইউএন তৈরি হচ্ছে কবে? একটু আমার সাথে সাথে চেষ্টা করবেন বলার। ইউনাইটেড নেশন তৈরি হচ্ছে কবে? হ্যালো, উনিশশো পঁয়তাল্লিশ। 1945-এর কোন ডেটে? 24 অক্টোবর। 24 অক্টোবর। এটা হচ্ছে ইউনাইটেড নেশন ডে। 24 অক্টোবর এটা হচ্ছে ইউনাইটেড নেশন ডে হলো। এবার এর যে অর্গ্যানগুলো রয়েছে, ইউনাইটেড নেশন অনেকগুলো অর্গ্যান রয়েছে। কতগুলো অর্গ্যান রয়েছে জিজ্ঞাসা করা হয়? কতগুলো অর্গ্যান রয়েছে? 6। কি কি? জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর মনে পড়ছে না। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, আর সেক্রেটারিয়েট বা সচিবালয়। এবার কিছু রয়েছে যেগুলোকে আমরা স্পেশালাইজড এজেন্সি বলি। ইউনাইটেড নেশনে কিছু স্পেশালাইজড এজেন্সি রয়েছে, যেমন হচ্ছে কি কি বলুন তো? ফুড অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল এগ্রিকালচার। অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রোমে। হেডকোয়ার্টার শোনা গেল না। রোম। হ্যাঁ, রোম, ইটালি, রোম। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, এটাও ইউনাইটেড নেশন স্পেশালাইজড এজেন্সি। ডাব্লিউএইচও তো রয়েছে, তার সাথে আইএমএফ, ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো এগুলো প্রত্যেকটাই স্পেশালাইজড এজেন্সি। বর্তমানে মহাসচিব কে রয়েছেন? ইউনাইটেড নেশনের মহাসচিব কে রয়েছেন? বর্তমানে রয়েছেন অ্যান্টনিও গুতেরেস। 2017 থেকে উনি বর্তমানে পর্যন্ত রয়েছেন। আচ্ছা, এবার এই যে স্পেশালাইজড এজেন্সিগুলো, এদের যে হেডকোয়ার্টার, এটা রোমে রয়েছে। লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভা। আর এটা মনে রাখবেন, এটা কিন্তু তৈরি হয়েছিল 1919-এ। ঠিক আছে, সবচেয়ে পুরাতন সংস্থা এটা, 1919। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাও জেনিভাতে রয়েছে হেডকোয়ার্টার। আইএমএফটা বলতে পারবেন? আইএমএফটার কোথায় বলুন? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ইউনেস্কো, ইউনিসেফ, প্যারিস। ইউনেস্কো প্যারিস, ইউনিসেফ নিউ ইয়র্ক। এটা হচ্ছে নিউ ইয়র্ক।
বেশ, এবার আমরা দেখলাম গতকাল বিগত বছরে বিশ্বের সবচেয়ে বড় ফুল এরকম ধরনের প্রশ্ন কিছু এসেছিল, তো তার আশপাশে বিশ্বের বৃহত্তম কিছু বিষয় আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। তো সবচেয়ে বড় পাখি কোন পাখি? সবচেয়ে বড় পাখি হচ্ছে অস্ট্রিচ। অস্ট্রিচ। সবচেয়ে বড় প্রাণী? এটা কি স্যার ব্লু শার্ক, নীল তিমি, নীলতিমি। আর সবচেয়ে বড় বদ্বীপ? স্যার গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ। সবচেয়ে বড় মহাকাব্য সারা বিশ্বের মধ্যে? তো বেদ, বেদ, বেদ নেই। সবচেয়ে বড় মহাকাব্য বেদ, মহাভারত। মহাভারত সবচেয়ে বড় সারা বিশ্বের মধ্যে। সবচেয়ে বড় সমুদ্র কোনটা? সাউথ চায়না সি। সাউথ চায়না সি সবচেয়ে বড় সমুদ্র। সবচেয়ে বড় মসজিদ? সবচেয়ে বড় মসজিদ হচ্ছে জামা মসজিদ, দিল্লি। দিল্লি। এগুলো কিন্তু সব বিশ্বের মধ্যে বলছি, ভারতের নয়। সবচেয়ে মন্দির বড় কোনটা? এটা বলতে পারবেন? এটা রিসেন্টলি অষ্টম আশ্চর্যের স্বীকৃতি পেয়েছে। ওকে স্যার, ওই অঙ্করওয়াট ওইটা হবে। কোথায় রয়েছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। কম্বোডিয়াতে রয়েছে, ইন্দোনেশিয়া। সবচেয়ে বড় রেলপথ? সবচেয়ে বড় রেলপথ? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সবচেয়ে বড়। সবচেয়ে বড় মরুভূমি? এটা তো খুব ইজি, খুব কমন। সাহারা। সাহারা মরুভূমি। সাহারা কোথায় রয়েছে? সাহারা আফ্রিকায়। না না, এশিয়া না, আফ্রিকা। আফ্রিকা। আফ্রিকার এই যে পোর্শনটা, ধরুন এটা আফ্রিকা, আফ্রিকার এই যে ম্যাক্সিমাম এই জায়গাটা সাহারা মরুভূমি। লেকগুলো আমি আগের দিন আলোচনা করেছি, আমি লেকের দিকে যাচ্ছি না। আচ্ছা, উচ্চতম কিছু আমাদের জানতে হবে। বিশ্বের উচ্চতম বিমানবন্দর কোনটা? লাসা, তিব্বত। লাসা সবচেয়ে উচ্চতম বিমানবন্দর। উচ্চতম শহর? ওয়েনচুয়ান।
এটা রয়েছে চায়নাতে। বিশ্বের সবচেয়ে ছোট পাখি কোনটা? হামিং বার্ড মনে হয়। Hummingbird, হ্যাঁ। সবচেয়ে ছোট পাখি হচ্ছে হামিংবার্ড। সবচেয়ে ছোট দেশ? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। আমাদের বিভিন্ন যে শহরগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম রয়েছে, ছোট করে আমি আলোচনা করেছিলাম একদিন। বিশ্বেরগুলো আমাদের একটু জানতে হবে, একটু ডিভিশন করিয়ে দিচ্ছি। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ, ভুটান। হ্যাঁ, বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। ভুটান। বাংলার দুঃখ? দামোদর। দামোদর। চির বসন্তের নগরী? চির বসন্তের নগরী এটা হচ্ছে কুইটো, সাউথ আমেরিকা। ইউরোপের খেলার মাঠ? ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ড। বিশ্বের ছাদ কাকে বলা হয়? কোন মালভূমিকে বলা হয়? পামির। নিষিদ্ধ শহর? নিষিদ্ধ শহর তিব্বত। সহস্র হ্রদের দেশ? এটা ফিনল্যান্ড। এটা হচ্ছে ফিনল্যান্ড। মন্দিরের শহর? মন্দিরের শহর হচ্ছে বেনারস। আর বেনারসের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম জনপদ বা বিশ্বের প্রাচীনতম শহর। যদি বলা হয় বিশ্বের প্রাচীনতম শহর, তাহলে সেটা কিন্তু বেনারস। কারণ এটা সেই দীর্ঘ সময়, মানে যখন ষোড়শ মহাজনপদ ছিল, সেই জনপদের সময়, মহাজনপদ তো জনপদের পরে এসছে, তো সেই সময় থেকে বেনারসের অস্তিত্ব রয়েছে। এটা এতটাই পুরাতন, সেটা বিশেষ প্রাচীনতম শহর। নবাবের শহর কাকে বলা হয়? সিটি অফ নবাব? লখনৌকে বলা হয়। লখনৌ। সবচেয়ে দ্রুতগামী স্তন্যপায়ী প্রাণী? দ্রুতগামী চিতা। চিতা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। কিছু দেশের জাতীয় প্রতীক একটু জেনে রাখা প্রয়োজন। আমাদের ভারতেরটা জানা, পদ্মফুল। ফ্রান্সের হচ্ছে লিলি, ফ্রান্স হচ্ছে লিলি। ইউনাইটেড কিংডম গোলাপ। ইউএসএ সোনার দণ্ড, জাতীয় প্রতীক এটা। আমাদের ক্ষেত্রে জাতীয় ফুল আর প্রতীক হচ্ছে কোনটা? ভারতের জাতীয় প্রতীক কোনটা? বলুন, ভারতের জাতীয় প্রতীক কোনটা? সিংহস্তম্ভ।
অস্ট্রেলিয়া, কাঙ্গারু। বাংলাদেশ, শাপলা ফুল বা যেটাকে আমরা ওয়াটার লিলি বলি। ঠিক আছে, এগুলো মোটামুটি প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়। ভারতের কিছু বিখ্যাত ভবন রয়েছে, সেগুলো কোনটা একটু বলবেন? রাইসিনা হিল, এখানে কি রয়েছে? রাইসিনা হিল, মানে রাষ্ট্রপতি এটা হচ্ছে থাকে। রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতির বাসস্থান। হোয়াইট হাউস, যে আমেরিকার ইসে থাকে ওই কি? মানে প্রেসিডেন্ট থাকে। হ্যাঁ, আমেরিকার রাষ্ট্রপতি ভবন হচ্ছে হোয়াইট হাউস, আমাদের হচ্ছে রাইসিনা হিল। আর এটা বাংলাদেশে কি বলা হয়? বাংলাদেশটা রিসেন্টলি যেহেতু নিউজে রয়েছে, বাংলাদেশে রাষ্ট্রপতি ভবন যেটা সেটা হচ্ছে বঙ্গভবন ভবন, আর যেটা প্রধানমন্ত্রীর ভবন সেটা হচ্ছে গণভবন, যেটা লুট করা হয়েছে সম্প্রতি। যাই হোক, এই দুটো মনে রাখবেন। ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, আমরা বিভিন্ন দেশের ভাষা ইত্যাদিগুলো আলোচনা করি। আমাদের ভারতের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কোন ভাষা বলা হয়? তেলেগু। অন্ধ্রপ্রদেশে তেলেগু। তেলেঙ্গানাতে? তেলেঙ্গানাতে মালয়ালম নাকি? তাই কি? অন্ধ্রপ্রদেশটাই যখন, এখানেও মনে তেলেগু। হ্যাঁ, ও এখানে আচ্ছা তেলেগু, আচ্ছা। কারণ তেলেগু। অন্ধ্রপ্রদেশটা তো ভাষার ভিত্তিতে করা হয়েছিল যখন অন্ধ্রপ্রদেশ করা হয়, সেখান থেকে তেলেঙ্গানা এসছে, সুতরাং এখানেও তেলেগু থাকবে। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ হচ্ছে মানগা। বিহারে প্রধান ভাষা হিন্দি হবে। হিন্দি। গোয়াতে, গোয়া হচ্ছে কোঙ্কনি, কোঙ্কনি। হরিয়ানা, হরিয়ানাতে হিন্দি। পাঞ্জাবে, পাঞ্জাবি। পাঞ্জাবি। রাজস্থানে, রাজস্থানে হিন্দি রাজস্থানি দুটোই চলে। ছত্তিশগড়, ছত্তিশগড়েও হিন্দি। কেরালাতে, কেরালাতে মালায়ালাম। তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে তামিল। তামিল। কর্ণাটকে, কন্নড়। কর্ণাটকে কন্নড়। তো এইগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়ারগুলো একটু মনে রাখবেন কোনটা কোথায়। ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? কোনারকের সূর্য মন্দির। সূর্য মন্দির কোথায় রয়েছে? উড়িষ্যায়, পুরী। উড়িষ্যা। উড়িষ্যাতে রয়েছে।
সোমনাথ মন্দির কোথায় রয়েছে? গুজরাট। লালবাগ মুর্শিদাবাদ। খাজুরাহো মধ্যপ্রদেশ। আরো স্পেসিফিক বললে? ভোপাল। রাজঘাট কোথায় রয়েছে? রাজঘাট দিল্লিতে। প্রাতঃকালীন কিছু রাগ রয়েছে, বলতে পারবেন প্রাতঃকালীন রাগ রাগ কোনগুলো? প্রাতঃকালীন রাগ কোনগুলো? ভৈরব, ভৈরবী, আশাবরী, তড়ি, ললিত, ভাটিয়ার, আহির ভৈরব। গান্ধার, হিন্দোল, মধুমাধবী, এগুলো। সন্ধ্যাকালীন? ইমন, বেহাগ, হংসধ্বনি। মধ্যরাত্রি? মালকোষ, দরবারি, কানাড়া, যোগ, যোগকোষ। মেঘমাল্লার, বাগেশ্রী, মিয়ামাল্লা, কাফি। মিয়ামাল্লা, বাগেশ্রী, রাগেশ্রী, কাফি। মধ্যাহ্ন? বৃন্দাবনী, সারাং। যত সারাং দিয়ে সব মধ্যাহ্ন। আর কৌশিক, কৌশিকী, গৌড় মল্লার, ভৈরবী। আচ্ছা, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে তারের সংখ্যা জিজ্ঞাসা করা হয়, সে তারে কতগুলো তার থাকে? 7। সে তারে 7টা। তানপুরাতে? এমনি ইন জেনারেল চারটে থাকে, যেটা মিলাজে, আর মানে স্পেশাল তানপুরে 6টা থাকে। 4টে। বিনা? এখানেও 4টে। আচ্ছা, আমি বাংলাতে লিখে ফেলেছি, 4টে। সন্তুর? 100টার কাছে থাকে। 100টা, ঠিক। এটার একটা নাম আছে, শততন্ত্রী বীণা বলে সন্তুকে। শরৎ? শরদে 6টা। 6টা। ন্যাশনাল পুলিশ একাডেমি এটা কোথায় রয়েছে? হায়দ্রাবাদ। না, ন্যাশনাল পুলিশ একাডেমি রয়েছে রাজস্থানে। আর্ম ফোর্স মেডিকেল কলেজ এর রয়েছে পুনেতে। সঙ্গীত নাটক একাডেমি? কলকাতা। না, দিল্লি। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, একটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেটা রয়েছে দিল্লিতে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি রয়েছে মহারাষ্ট্রের পুনেতে, স্পেসিফিক্যালি বললে পুনেতে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটা কোথায়? দিল্লি। বোস রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সায়েন্টিফিক রিসার্চ সেন্টার। জেসি বোস না এসএন বোস? এসএন বোস। এসএন বোস হচ্ছে কলকাতা, সল্টলেক সেক্টর 1। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার? এটা বোম্বে।
বেশ। সম্ভব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। IISc, হ্যাঁ, এটা IISc ব্যাঙ্গালোর। বেশ। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। এটা কি গুজরাট? স্পেসিফিক বলতে হবে। আহমেদাবাদ মনে হয়। না, অ্যাকচুয়ালি ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কার্নালতে, হরিয়ানা কার্নাল। সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন, মাইনিং রিসার্চ, মাইনিং হচ্ছে ধানবাদ, ISM ধানবাদ। ঝাড়খণ্ড ধানবাদ। ঠিক আছে, এগুলো থেকে একটা প্রশ্ন আশা করা যায়। এখন মিসলিনিয়াসে যেহেতু অন্যান্য পোর্শনটা বেশি আসে, এগুলো থাকবে না এরকম নয়, থাকবে। আপনাদের স্কোরটাকে কিন্তু ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে? প্রতিযোগিতার লেভেলটা তো কম নয়, তো সেখানে এগুলোর থেকেও যেগুলো আসছে একটু গুরুত্ব দিতে হবে। ভারতরত্ন এই পুরস্কারটা ম্যাক্সিমাম কতজনকে দেওয়া যায় কোনো একটা নির্দিষ্ট বছরে? আচ্ছা, এইটা এতদিন পর্যন্ত ছিল 3 জনকে ম্যাক্সিমাম দেয়া হতো, কিন্তু রিসেন্ট 5 জনকে দেয়া হয়েছে। কাকে কাকে দেয়া হয়েছে বলুন তো? নরসিমা রাও, কার্পুরি কোট- ঠাকুর, লালকৃষ্ণ চরণ সিং, কর্পূরী ঠাকুর, নরসিমা রাও, চরণ সিং, লালকৃষ্ণ আদবানি, এদিকে আর? আদবানি, MS স্বামীনাথন। MS কেন দেয়া হয়েছে স্বামীনাথনকে? MS স্বামীনাথন কে ছিলেন? সবুজ বিপ্লবের সবুজ জনক বিপ্লবের জনক। ভারতবর্ষ। একদম, এটা অনেক আগে দেয়া উচিত ছিল। ব্যাপক অবদান রয়েছে, বিরাট বড় অবদান রয়েছে। যাই হোক, ভারতের যে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে স্যাক, এটা কোথায় রয়েছে? স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আহমেদাবাদ, এটা রয়েছে আহমেদাবাদে। থুম্বা রকেট লঞ্চিং স্টেশন, থুম্বা কোথায়? এটা রয়েছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এইটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটাও কিন্তু তিরুবনন্তপুরমে রয়েছে। আরও কিছু ছোটোখাটো রয়েছে, সব খুব বেশি গুরুত্ব দিতে হবে না, প্রয়োজন নেই। আচ্ছা, চন্দ্রযান কবে ল্যান্ড করেছিল? চন্দ্রযান 3 চাঁদে কবে ল্যান্ড করেছিল, কোন ডেটে, স্পেসিফিক্যালি কোন সময়? 23শে আগস্ট, 23শে আগস্ট। 23শে আগস্ট। কত সালে? 2023। 23-এ। বেশ। গ্রুপ ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন এই পদটা ভারতের কোন বাহিনীতে এই পদটা রয়েছে? গ্রুপ ক্যাপ্টেন। বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, কোন ধরনের, কোন বাহিনীতে রয়েছে? এটা বিমান বাহিনী মনে হয়। এটা বিমান বাহিনী, ঠিক। আর যদি বলা হয় শুধু ক্যাপ্টেন? এটা মানে স্থলতে থাকে আর না, কি। এটা Captain নৌবাহিনীতে,
এটা নৌবাহিনীতে, ঠিক আছে। কর্নেল, কর্নেল, মেজর সব স্থলবাহিনী। এগুলো স্থলবাহিনী। ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, মেজর, ফিল্ড মার্শাল, এগুলো সেনাবাহিনী, স্থল সেনাবাহিনীতে। বিমান বাহিনীর ক্ষেত্রে যেগুলো এয়ার দিয়ে সেগুলো তো আছেই, তাছাড়াও গ্রুপ ক্যাপ্টেন আছে, উইং কমান্ডার আছে, স্কোয়াড্রন লিডার আছে, এইগুলো। আর নৌবাহিনীর ক্ষেত্রে অ্যাডমিরাল, অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, ভাইস অ্যাডমিরাল, ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার, এইগুলো। আচ্ছা, পুলিৎজার পুরস্কারটা কেন দেওয়া হয়? সাংবাদিকতা, এটা ইউএসএ থেকে দেওয়া হয়। পুলিৎজার এটা শুধুমাত্র কি সাংবাদিকতাকে দেওয়া হয়? সাহিত্য, সঙ্গীত আর হ্যাঁ, সাংবাদিকতা। একদম একদম একদম। সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, এইগুলোতে কিন্তু 1917 থেকে এটা দেয়া শুরু হয়েছে, ইউএসএ থেকে দেয়া হয়। অস্কার, অস্কার কেন দেয়া হয়? সিনেমা জগতে, কোথা থেকে দেয়া চলচ্চিত্র হয়? জগতে। কোথা থেকে দেয়া হয়? কে প্রদান করে অস্কার? সুইজারল্যান্ড কি? না না, এটা আমেরিকা থেকে। একাডেমি অফ মোশন পিকচার অ্যান্ড সায়েন্স, আর্টস অ্যান্ড সায়েন্স, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে দেয়া হয় অস্কারটা, ইউএসএ। সাহিত্য একাডেমি পুরস্কারটা কোথা থেকে দেয়া হয় এবং এটা সম্পর্কে আর কি জানা আছে? সাহিত্য একাডেমি এটা তো ভারত সরকারের, এখানে সাহিত্য শিল্প মানে সাহিত্য কীর্তি, লেখা বা এগুলোর উপরে অসামান্য প্রতিভা পরিস্ফুটন ঘটলে তখন সাহিত্য কতগুলো একাডেমি। কতগুলো ল্যাঙ্গুয়েজের জন্য দেয়া হয়? বাইশটা কি আমার খেয়াল নেই এটা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবেন। 22টা ভাষাতে তো হয়, অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত যে 22টা ভাষা রয়েছে সেটাতে, তার সাথে সাথে ইংরেজি ভাষাতেও দেয়া হয়। রমান ম্যাগসেসে এই পুরস্কারটা কোথা থেকে দেয়া হয়, কি জন্য দেয়া হয়? এটা ফিলিপাইন সরকার দেয় মনে হয়। কেন দেয়া হয়? এটা অনেক কিছুর জন্য দেয়া হয়, জনসেবা, সাংবাদিকতা, সাহিত্য, আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ভারতীয়রা কম বেশি এই পুরস্কারটা প্রচুর পেয়েছেন, ম্যাগসেসে পুরস্কার। ফিলিপাইন সরকার থেকে দেওয়া হয়, এই প্রশ্নটা প্রচুর করা হয়। জওহরলাল নেহেরু পুরস্কারটা কেন দেওয়া হয়? এটা পিস এই অর্থে কি? আন্তর্জাতিক শান্তি, সুসম্পর্ক, এটা ঠিক আছে, শুধু পিস বললে হবে না, আন্তর্জাতিক পুরস্কার এটা, জওহরলাল নেহেরু পুরস্কার ভারত সরকার থেকে দেওয়া হয়। আচ্ছা, উনি নিজেও তো বোধহয় পিস প্রাইজ পেয়েছিলেন না? হ্যাঁ, নিজেও পেয়েছিলেন। বুকার, এটা কেন দেওয়া হয়, কোথা থেকে দেওয়া হয়?
বুকার পুরস্কারটা এটা তো স্যার সাহিত্য দেওয়া হয়। এটা দেয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, কিন্তু কোথা থেকে দেয়া হয় এটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেয়া হয় আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড থেকে দেয়া হয়। কলিঙ্গ একাডেমি, কলিঙ্গ, এটা সায়েন্সের জন্য। এটা কোথা থেকে দেয়া হয়? এটাতে কিন্তু কনফিউজ করার খুব ভালো জায়গা রয়েছে। ইউনেস্কো দেয় এটা। একদম, কলিঙ্গ একাডেমি পুরস্কার এটা কিন্তু বিজ্ঞান বিষয়ে কে জনপ্রিয় করার জন্য দেয়া হয়, আর এটা দেয়া হয় ইউনেস্কো থেকে, এটা মনে রাখবেন। ভারতে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কোনটা? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ, জ্ঞান। ঠিক, জ্ঞানপীঠ। গান্ধী শান্তি পুরস্কার এইটা কোথা থেকে দেয়া হয়? এটা ভারত সরকারই দেয়। এটা ভারত সরকারই দেয়। এটা বিশ্বে শান্তি মৈত্রীর বৈশ্বিক জন্য। পুরস্কার, এটা সারা বিশ্বে ক্ষেত্রে পুরস্কারটা দেয়া হয়, আন্তর্জাতিক পুরস্কার। বেশ, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার এটা কেন দেয়া হয়? এটা সায়েন্স। কে দেয় এটা? এটাও ভারত সরকার না, এটা অ্যাকচুয়ালি মানে সিএসআইআর দেয়, মানে ভারত CSIR সরকারের দেয়। আন্ডারে। কিন্তু সিএসআইআর, এই স্পেসিফিক্যালি এটা বলতে হবে। সিএসআইআর ফুল ফর্মটা কি? কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ওকে, এটা মনে রাখবেন, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এটা 45 বছরের নিম্নে যারা বিজ্ঞানী তারা পায়। একদম এটা, এবং ওই যেটা ইউজিসি সিএসআইআর যে নেট কন্ডাক্ট করা হয় সেটাই সিএসআইআর থেকে করা। নোবেল পুরস্কারটা কোন সময় প্রদান করা হয়? ঘোষণা আগে হয়ে যায়, স্পেসিফিক একটা ডেট আছে যেই ডেটের পুরস্কারটা দেওয়া হয়। নোবেল, এটা হচ্ছে 10 ডিসেম্বর। এটা নোবেল, আলফ্রেড নোবেল, তার এটা মৃত্যু দিবস, তার মৃত্যু দিবসে এটা দেয়া হয়। কতগুলো সেক্টর আছে? 6টা। কি কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, শান্তি, এবং ইকোনমিক্সটা পরে এমনি। আলাদা করে যোগ করা ঠিক, হয়েছে। ইকোনমিক্সটা আলাদা করে। ইকোনমিক্সে অ্যাকচুয়ালি নোবেল দেওয়া হয় না, কিন্তু পরে আলাদা করে নেওয়া হয়েছে। বেশ, কৈলাস সত্যার্থী যেটা পেয়েছিলেন সেটা লাস্ট কবে, কত সালে পেয়েছিলেন? 2019 মনে না, 2014। 2014। 2014তে পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন? চাইল্ড ট্রাফিকিং, মানে দেশের জন্য, মানে শান্তি, চাইল্ড শান্তি। দুইজন শিশু- পেয়েছিল ওই সময় ওই। হ্যাঁ, শিশু এবং যুবক যুবতীদের উপর যে নির্যাতন, বৈষম্য, সেটা। আর তার আগে কে পেয়েছিলেন? আরেকজন পেয়েছিলেন, অমর্ত্য সেনের পর। অমর্ত্য সেন কত সালে পাচ্ছেন? 98। তারপরে ভেঙ্কটরমন রামকৃষ্ণন পেয়েছিলেন 2009 রসায়নে।
দাবা খেলার জন্ম কোথায়? ভারত। কবাডি? এটাও তো ভারত। ব্যাডমিন্টন? ব্যাডমিন্টনও ভারত। ভলিবল? এটা কি ইউএসএ হবে, কারণ ইউএসএ জাতীয় খেলা। আমেরিকা যুক্তরাষ্ট্র। বাস্কেটবল, বেসবল, ভলিবল এই তিনটেই আমেরিকা। ক্রিকেট? ইংল্যান্ড। ইংল্যান্ড। ক্রিকেট, ফুটবল দুটো ইংল্যান্ড। ভলিবলে প্লেয়ার কতজন থাকেন? 6 জন। বেশ, 6 জন। শোনা গেল না। ভলিবলে প্লেয়ার 6। বেসবল? বেসবলে 9 জন। 9 জন। বাস্কেটবলে 5 জন। পোলো? হ্যাঁ, বাস্কেটবলে 5 জন। পোলো? পোলোতে 4 জন। 4। রাগবি? রাগবিতে মনে হয় 15 জন। 15 জনই হবে। বেশ। রাগবির উৎপত্তি কি নিউজিল্যান্ড? রাগবি ফুটবল? না, এটা ঠিক আমার জানা নেই, দেখে বলতে হবে। কারণ নিউজিল্যান্ডের জাতীয় খেলা মনে হয় রাগবি। এটা দেখে বলতে হবে, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, কিছু স্টেডিয়াম আছে কোথায় কোথায়? গ্রিন পার্ক? কানপুরে। কানপুর ক্রিকেট স্টেডিয়াম। রঞ্জি স্টেডিয়াম? পাঞ্জাব। না, কলকাতা। কলকাতা। মহারাষ্ট্র। ওয়াংখেড়ে? মুম্বাই। মুম্বাই। ব্রেবোর্ন? মুম্বাই। নেহেরু স্টেডিয়াম বা চিপক? চেন্নাই। হ্যাঁ। না। হ্যাঁ। না, কেন? এটা চেন্নাইতেই আছে। হ্যাঁ, চেন্নাই। বিশ্বকাপ ফুটবল যেটাকে ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে, সেটার আগে নাম কি ছিল? জুলের রিমে। জুলের রিমে কাপ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কবে শুরু হচ্ছে? 1973। 73, ঠিক। এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি, কেন বলুন তো এটা ইম্পর্টেন্ট কেন 73? মানে সালটা কোন ইম্পর্টেন্ট কেন বলছেন না? হ্যাঁ, এটা একটা গুরুত্ব রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে। এটা ক্রিকেটের সঙ্গে যদি যোগ না নিয়ে বলি, তাহলে কেশবানন্দ ভারতী কেসটা তো। না না না, ওটা 73 এর ইম্পর্টেন্স বলছি না, আমি বলছি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 1973-তে। মেল ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কবে শুরু হচ্ছে? 75। ঠিক, 75। এখানে একটা জিনিস দেখুন, ওয়েস্ট এখানে ইন্ডিজ জিতেছিল। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এখানে মহিলাদের যে বিশ্বকাপ ক্রিকেট সেটা কিন্তু শুরু হচ্ছে আগে, মাঝে বন্ধ ছিল, কিন্তু এটা আগে শুরু হয়েছিল, এটা মনে রাখবেন, 2 বছর আগে এটা শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া কতবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে এখনো পর্যন্ত?
আমি 99টা করেছে, 2003, না, দু একদম হাজার সাত স্পেসিফিক বলুন, স্পেসিফিক বলুন। 6 বার। 5 বার। লাস্ট যেটা হকি বিশ্বকাপ ছিল সেটাতে চ্যাম্পিয়ন কে হয়েছে হকি? জার্মানি। জার্মানি। কোথায় হয়েছিল এটা? এটা উড়িষ্যাতে বোধহয় কলিঙ্গ স্টেডিয়াম মনে হয়। হ্যাঁ ঠিক, উড়িষ্যাতে। মানবেন্দ্রনাথ রায়, তার প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। জানোয়ার মোহন শর্মা, এইটা কার ছদ্মনাম? জানোয়ার মোহন শর্মা, এটা হচ্ছে প্রভাত মুখোপাধ্যায়। প্রভাত মুখোপাধ্যায়। বিমল মিত্রের ছদ্মনাম? জবালি। বিমল ঘোষ, বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। ছদ্মনাম থেকে একটা প্রশ্ন কিন্তু মিসলিনিয়াসে আশা করতেই পারেন, একটা বা একটা বেশিও দিতে পারে। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম? কিঞ্চিৎ পথিকেনাভি প্রণীতম, এটা দীনবন্ধু মিত্রের ছদ্মনাম। রামমোহন রায়ের ছদ্মনাম? ফ্রেন্ড এটা ইংলিশ। টু ফ্রেন্ড টু টুথ। টুথ। শঙ্খ ঘোষ? কুন্তক। কুন্তক। শক্তি চট্টোপাধ্যায়? অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী। সুকুমার রায়ের ছদ্মনাম? তাতা। তাতা। ঠিক। সুনীল গঙ্গোপাধ্যায়? সুনন্দ। অনেকগুলো আছে, বলুন। একটাই মনে রেখেছে। নীললোহিতটা কি নীললোহিত। না? নীললোহিত না সনাতন স্যার, পাঠক। সুনন্দ না, সুনন্দ না। নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, এইগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম? এটা কৃত্তিবাস হচ্ছে কৃত্তিবাস ভদ্র। ওঝা। কৃষিবাদ ভদ্র। ভদ্র। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। ব্যাঙাচি? কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম। ঠিক। চাণক্য? অমিতাভ চৌধুরী। স্বপন বুড়ো? অখিল নিয়োগী। অখিল নিয়োগী। সেই সময়, এই বইটা কার? এটা বিখ্যাত বই, সেই সময়। এটা সুনীল গঙ্গোপাধ্যায়।
মানব জমিন, মানব জমিন খুব বিখ্যাত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আরোগ্য নিকেতন, তারাশঙ্কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ন হন্যতে, মৈত্রেয়ী দেবী। মৈত্রী দেবী। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ। হারবার্ট, হারবার্ট নবারুণ ভট্টাচার্য। মানিক ইছামতি, না, না, বন্দ্যোপাধ্যায়। না, বিভূতিভূষণ তাহলে বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইছামতি বিদুষ, এটা জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট। নবনীতা, এটা নবনীতেই, নবনীতা কি যেন নাম। নবনীতা দেবসেন। ঘুমের বাড়ির মতো চাঁদ, এটা শরৎ কুমার মুখোপাধ্যায়। অলিক মানুষ, এটা খুব ইম্পর্টেন্ট। অলিক মানুষ, অলিক মানুষ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। অনুভব, অনুভব এটা দিব্যেন্দু পালিতের লেখা। আগুন পাখি, এটা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছে, গতকালও বলেছিলাম। আগুন পাখি হচ্ছে হাসান আজিজুল হক। তুঙ্গভদ্রার তীরে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা রবীন্দ্র পুরস্কার পাওয়া। একদম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে যতগুলো বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বাঙালির ইতিহাস, নিহার রায়। নিহার রঞ্জন রায়। বৃক্ষ উপন্যাসটা কার? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠক চাচা, এই চরিত্রটা কোথায় রয়েছে, কার? ঠক চাচা, এটা হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র। এখন আলালের ঘরের দুলাল এই উপন্যাসটা কে লিখেছেন, এটা প্রচুর জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। ঠিক আছে, আলালের ঘরের দুলাল এটা জিজ্ঞাসা করা হয় আলাদা করে, কার লেখা। ঠক চাচা চরিত্রটা কার তৈরি বা কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল উপন্যাস। ব্রুটাস, এগুলো, এটা যদিও গতকাল আমি বলেছি। ব্রুটাস, এটা ওই মার্চেন্ট অফ ভেনিস। না, এটা জুলিয়াস সিজারের। জুলিয়াস সিজার। হাইড, হাইড এটা স্টিভেনসনের ডাক্তার জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, ডাক্তার জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইডের চরিত্র। ডেসডিমোনা, ওথেলো। এটা ওথেলো। ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। হাঁসুলি বাঁকের উপকথা, এইটা কার লেখা, কার উপন্যাস? হাঁসুলি বাঁকের উপকথা, এটা মোস্ট ইম্পর্টেন্ট।
অপশন বলছি: প্রভাত কুমার মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক। কবিতার মুহূর্ত এইটা কার লেখা? কবিতার মুহূর্ত, কবিতার মুহূর্ত অপশন বলছি: নবনীতা দেবসেন, শঙ্খ ঘোষ, জীবনানন্দ দাশ, সুকুমার রায়। কবিতার মুহূর্ত, এটা হচ্ছে শঙ্খ শঙ্কর হইতে পারে। শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ। জিন্না ভারত দেশভাগ স্বাধীনতা এই বইটা কে লিখেছেন? জিন্না ভারত দেশভাগ স্বাধীনতা এই বইটা কে লিখেছেন? এটা লিখেছেন যশবন্ত সিংহ। কাল তুমি আলেয়া এটা কার লেখা? কাল তুমি আলেয়া, এটা অপশন বলছি: বলাইচাঁদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক। সাত পাকে বাঁধা এটা কার লেখা? রাজশেখর বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক। গড্ডালিকা এটা জিজ্ঞাসা করা হয় প্রচুর। গড্ডালিকা এটা কার? এটা মনে হয় স্যার রাজশেখর বসু। রাজশেখর বসু, গড্ডালিকা ঠিক, হনুমানের স্বপ্ন। ঠিক। আর আর কয়েকটা বলুন। রাজশেখর বসু, রাজশেখর বসুর হনুমানের স্বপ্ন। হ্যাঁ, আর লক্ষণ নাকি এটা জিনিস খুব ছিল। ইম্পর্টেন্ট হচ্ছে ভূসুন্ডির মাঠ। ভূসুন্ডির মাঠ এটাও রাজশেখর বসুর লেখা। কোচি সংবাদ। ছদ্মনাম কি ছিল? পরশুরাম। পরশুরাম। কলঙ্কবতী এটা কার উপন্যাস? কলঙ্কবতী অপশন বলছি: অখিল নিয়োগী, অন্নদা শঙ্কর রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটা অন্নদা শঙ্কর রায়। উন্মাদের পাঠক্রম এটা কার কাব্যগ্রন্থ? কুমুদরঞ্জন মল্লিক, গৌরকিশোর ঘোষ, জয় গোস্বামী, জসিমউদ্দিন। উন্মাদের পাঠক্রম এটা জয় গোস্বামীর কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ এটা কার কাব্যগ্রন্থ? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। প্রদীপিসির বর্মী বাক্স এটা কি অপশন লীলা রায়? কি বললেন? অপশন লীলা দেবেন? রায় মনে হয়। জসিমউদ্দিন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, লীলা মজুমদার, মধুসূদন দত্ত। লীলা মজুমদার। লীলা মজুমদার। লীলা মজুমদার। লীলা আপনি মজুমদার। লীলা রায় বলছিলেন সম্ভবত। আমি কি বাঙালি এটা কার উপন্যাস? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। অলিক মানুষ, অলিক মানুষ অপশন বলছি: সুচিতা ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, বাণী বসু। মুস্তাফা সিরাজ। মুস্তাফা মুস্তাফা সিরাজ। সিরাজ, ঠিক। ভূত পেতনির দেশ অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ। মেঘদূত মাইকেল মধুসূদন, সরি কালিদাস। কালিদাস।
জল পড়ে পাতা নড়ে, এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা, প্রথম না একটু পরের দিকে। এটা উপন্যাস কার লেখা? জল পড়ে পাতা নড়ে একটা উপন্যাস রয়েছে। অপশন বলছি, ওমর খৈয়াম, কুমুদ রঞ্জন মল্লিক, গৌর কিশোর ঘোষ, জয় গোস্বামী। জল, গৌর কিশোর ঘোষ মনে হয়। গৌর কিশোর ঘোষ, ঠিক। গৌর কিশোর ঘোষের আরো কিছু উপন্যাস রয়েছে, জল পড়ে পাতা নড়ে, তার সাথে প্রতিবেশী, প্রেম নেই, এইগুলো। খাই খাই, এটা কার লেখা? সুকুমার রায়। সুকুমার রায়। গৌড় মাল্লার, গৌর মল্লারটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শরদিন্দু। ছদ্মনাম প্লাস ওনার উপন্যাস। একদম, ছদ্মনাম প্লাস উপন্যাস। এটা এই শশাঙ্ককে কেন্দ্র করে এই দিকে লেখা আর কি, মালদা। মাধুকরী, মাধুকরী। এটা অপশন। অপশন বলছি, সমরেশ বসু, বুদ্ধদেব গুহ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শঙ্খ ঘোষ। বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ, একদম। চতুষ্কোণ, চতুষ্কোণ কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক। আর চতুরঙ্গটা রবীন্দ্রনাথ। একদম, এটা মনে রাখবেন। গুলিয়ে যায় খুব। একদম, একদম। চতুষ্কোণ মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় আর কয়েকটা উপন্যাসের নাম বলুন। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অতসী মামি, চতুষ্কোণ। অহিংসা, পুতুল নাচের ইতিকথা, এটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। বেশ। ফণিমনসা, এটা কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথেরই। কাজী নজরুল ইসলাম। এটা নজরুল ইসলামের। কড়ি দিয়ে কিনলাম, কার উপন্যাস? কড়ি দিয়ে কিনলাম। অপশন বলছি, নরেন্দ্রনাথ মিত্র, বিমল মিত্র, আশাপূর্ণা দেবী, অন্নদাশঙ্কর রায়। কড়ি দিয়ে কিনলাম। অন্নদা শঙ্কর কি এটা? না, এটা বিমল মিত্র। সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়। না, এটাও বিমল মিত্রের উপন্যাস। এটা বিমল মিত্রের সাহেব। বিমল মিত্রের উপন্যাস এটা, বিমল মিত্রের উপন্যাস। সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, আসামি হাজির, একক দশক শতক, এগুলো বিমল মিত্রের উপন্যাস। বেশ, উপন্যাস অনেকগুলো আলোচনা করলাম, এগুলো মনে রাখবেন, প্রত্যেকটা এখান থেকে প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধিস্থল রয়েছে। একতা স্থল, একতা স্থল, এটা কার সমাধি? জ্ঞানী জৈল সিং। শক্তিস্থল, ইন্দিরা গান্ধী। বেশ। বিজয়ঘাট, লাল লাল বাহাদুর শাস্ত্রী। বাহাদুর শাস্ত্রী। রাজঘাট, মহাত্মা গান্ধী গান্ধী। গান্ধী। মহাত্মা গান্ধী। মহাপ্রয়াণ ঘাট, রাজেন্দ্র প্রসাদ। বেশ। শান্তিবন, জওহরলাল নেহরু।
আচ্ছা, আগমার্ক এটা কোথায় ব্যবহার করা হয়? এটা কৃষি পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটু বলুন বিষয়টা। মানে দেখ সিম্বল কৃষি পণ্য যেগুলো আছে ওইখানে ইউজ করা হয়, এইটুকুই জানি আমি। বেশ। কিছু চলচ্চিত্র থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। সিটি লাইট এটা পরিচালক কে? খুব বিখ্যাত। সিটি লাইট। এটা হচ্ছে চার্লি চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র। এছাড়া গোল্ড রাশ, গোল্ড রাশটাও খুব গুরুত্বপূর্ণ। গান্ধী এটা কার নির্মাণ, পরিচালক কে? গান্ধী এটা হচ্ছে রিচার্ড অ্যাটেনবরো। রিচার্ড অ্যাটেনবরো। এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, এটা অস্কার পাওয়া মুভি। কিংকং, কিংকং এর পরিচালক? কিংকং পিটার জ্যাকসন। পিটার জ্যাকসন। হলোগ্রাম কখন ব্যবহার করা হয়? এটা মানে এটা আমরা দেখেছিলাম যে ধরুন একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা নেই কিন্তু তার মানে একটা ডায়াগ্রাম, ঠিক না, 3D ডায়াগ্রাম সেখানে রাখা হয়, যেমন আমরা ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রামটা দেখেছিলাম সেরকম বিষয়টা। অপারেশন দোস্ত এটা কেন ভারত সরকার থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল? এটা কেন নেওয়া হয়েছিল অপারেশন দোস্ত? এটা হচ্ছে স্যার ওই তুর্কি সিরিয়ার যে ঠিক ভূমিকম্প। ঠিক 2023-এ তুর্কিতে যে ভূমিকম্প হয়েছিল সেইখানে জন্য। অপারেশন গঙ্গা এটা বোধহয় ইউক্রেনে। ইউক্রেন থেকে। ঠিক ঠিক। অপারেশন কাবেরী এটা ওই ইসে ওই মানে জাহাজে কোনো যুদ্ধ হয়েছিল সুদান। সুদান, সুদান থেকে হ্যাঁ, ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার, আইনের সুবিধা। সুদান থেকে এটা করা হয়েছিল। অ্যান অটোবায়োগ্রাফি এটা কার আত্মজীবনী? জওহরলাল নেহেরু। অ্যান অটোবায়োগ্রাফি এটা অ্যানি বেসান্ত। আচ্ছা। মাই অটোবায়োগ্রাফি এটা
মাই অটোগ্রাফি উইথ দ্য অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, এটা হচ্ছে মুসোলিনির অটোবায়োগ্রাফি। আলবার্ট আইনস্টাইনের অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফিক্যাল নোট। চার্লি চ্যাপলিনের মাই অটোবায়োগ্রাফি। ভগৎ সিং Why I am a atheist। মাইন্ড মাস্টার, এইটা এটা কোনো দাবারও মানে আছে হয়তো, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, এটা এটা কি সুভাষ? এটা নেলসন ম্যান্ডেলা। এটা নেহেরুর মাই অটোগ্রাফি বায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। সিক্স মেশিন, এটা এটা ক্রিস গেইল। গেল। সানি ডেজ, সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার। নো স্পিন, এটা শেনওয়ার্ন। শেনওয়ার্ন। N1 হোয়াই সকার ম্যাটার, হোয়াই সকার ম্যাটার, এটা পেলে, পেলের অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এগুলো চর্চা করবেন। মক টেস্টের কোয়েশ্চেনের আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি আজকেই। রিভিশন করুন খুব ভালো করে। আপনাদের যদি আরও বলছি স্পেসিফিক যদি কিছু আর ক্লাসের প্রয়োজন হয় সেটা জানাবেন, সেই মতো ক্লাস নেওয়া হবে। প্রচুর রিভিশন করতে থাকুন, বারবার পড়ুন, একই ওয়েটেজ অনুসারে পড়ুন, আপনাদের দুর্বল জায়গাগুলো অনুসারে পড়ুন। ঠিক আছে, এভাবে পড়তে থাকুন। আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বায়োলজিটা অল্প করে একদিন রিভিশন করে দিন। বায়োলজিটা বেশ ঠিক আছে, আগামীকাল সম্ভব হবে না। ম্যাথের কি আপনাদের ক্লাস আর প্রয়োজন আছে? তাহলে বলুন, তাহলে ওই দিনটা আমি বায়োলজি করিয়ে দেবো। ফ্রাইডেতে করলে একটু চাপ হবে, ফ্রাইডেতে আমি চাইছি না ক্লাস রাখতে। ইংলিশ ক্লাসও থাকবে না, আপনারা শুধু রিভিশন করবেন। যদি ম্যাথের প্রয়োজন না হয় তাহলে আমি বৃহস্পতিবার দিন করিয়ে দেবো ক্লাস। কালকে যেমন অফ থাকে, অফ থাকছে। ওকে, বায়োলজি রিভিশন করিয়ে দেবো ওই দিন। বেশ ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।